আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে, যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারে ছেলের বউকে থাকতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না। শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে। এখানে ছেলের বউর কোনো স্বাধীনতা থাকবে না, সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না। বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি কইরো, আমার সংসারে এসব চলবো না। কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউগুলা যখন নিজের সংসার বলতে যা বুঝায় তা হলো শাশুড়ি মরার পর। আর তার আগে নিজের সংসার, সেটা আবার কি? বুড়া মানুষ বাঁচবে আর কয়দিন? শাশুড়ি মরলে তো সবই তোমার। তো বউটা অপেক্ষা করতে থাকে শাশুড়িটা কবে মরবে। শুনতে খারাপ হইলেও এটাই বাস্তব সত্যি কথা। আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়ের আর শখ বলতে কিছু থাকে না। তখন সে আর মেয়ে থাকে না, তার বয়স পেরিয়ে 35-40-এ চলে যায়, কখনো কখনো 45ও হয়ে যায়। তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতন এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গুছানোর মতো মানসিকতা থাকে না। তখন শুধু মাথার উপরে থাকে অনেকগুলা দায়িত্ব, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের সুন্দর ভবিষ্যৎ। এসবের চিন্তা করতে করতে চুলে পাক ধরে যায়। সব কিছুতেই কেমন যেন নিজেকে বোঝা বলে মনে হয়। জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে। অতীতের কথা মনে পড়ে, যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়, তখন তার স্বামী মেয়েটাকে বলে, তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে? ব্যাস, মেয়েটার আর কিছুই বলার থাকে না, সে চুপ হয়ে যায়। কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে? যেই শাশুড়ির জন্য নিজের সকাল্লাদ বিসর্জন দেয়, সেই শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে? বরং মেয়েটা সেই সংসারে থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায়। সারাক্ষণ আতঙ্কে থাকে, কখন না জানি শাশুড়ি মা রেগে যায়, কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়। এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না। হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে, সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি। সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি। সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভিজার সুযোগ হয়নি মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে গল্প করা হয়নি। মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে, কিন্তু স্বামীর কাছে দৌড়ে গেলে কি, ততদিনে তো তারা বুড়ো হয়ে গেছে, ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন এসব করলা মানে সি। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।